হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। চলুন বন্ধুরা, আমরা আজকে এরপরটাই শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের হবে যে ডিক্রেস ইন্ডেন, ইনক্রেস ইন্ডেন, টেক্স, ডাইরেকশন, শর্ট, শো, হাইট। এগুলি যখন আমরা এখানে আসতেছি, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্রেস, ইনক্রেস এবং এখানে হচ্ছে লেফট টু রাইট, টেক্স, ডাইরেকশন। এই যে ডাইরেকশন কীভাবে এগুলি হবে, এখানে রাইট টু লেফট, টেক্স, ডাইরেকশন। আর এখানে হচ্ছে যে শর্ট, কীভাবে আমরা শর্ট করতে যাই, এবং এটা হচ্ছে যে শো অ্যান্ড হাইট, হাইট কীভাবে করা যায়। এই যে ডাইরেকশন ডিক্রেস আমরা কিভাবে করতে পারি, যে আমাদের এখানে ফন্ট রয়েছে, এগুলি রয়েছে এখানে, আমরা একটু করি না, এগুলিকে ইন্টার মেরে বিভিন্ন প্যারাগ্রাফের মধ্যে করে দিই, যেখান থেকে হোক না কেন। এই যে আমরা এগুলিকে এখন প্যারাগ্রাফের মধ্যে করে দিলাম। এই যে এখন আমরা কিভাবে এগুলিকে কাজ করতে পারি। ইনক্রেস যখন আমরা এখানে ক্লিক করব, তখন আমাদের যে এই যে এখানে জায়গা রয়েছে, জায়গাগুলিকে এই একটু করে এদিকে এনে দিবে। যখন আমরা একবার এখানে ইনক্রেস ক্লিক করবো, তখন আমাদের জন্য একটা ট্যাব এই ট্যাক্সটা এদিকে এনে দিবে। আমরা দেখিনি, এমনি বললে তো হবে না, বোঝা যাবে। এই যে আমরা একবার ট্যাপ করে কী করেছি, ক্লিক করলাম, আমাদেরকে এই যে এক ট্যাবের মধ্যে এখানে জায়গা খালি করে দিয়েছে। আমরা এখানে আরেকবার ক্লিক করে নিলাম, আরেকটা এখানে আমরা আরেকবার আমরা এখানে ক্লিক করে নেব। এই যে আরেকটা ট্যাব আমাদেরকে সরাই দিয়েছে। আরেকটা করব, আরেকটা ট্যাব আমাদেরকে এখানে যে জায়গা আছে, জায়গাগুলি কী করে দিয়েছে, খালি করে দিয়েছে। প্রথমে আমরা স্পেস করে এখানে জায়গা খালি করতে, কিন্তু এগুলো অনেক সময় লাগবে। এখন যদি আমরা পুরোটাই কী করতে সরাই নিতে যাই, তাহলে আমরা এখান থেকে ক্লিক করে সেটাকে সরাই নিতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে আমরা একেবারে ছোটো করতে পারি। এই যে এখন এই জায়গাগুলো আমাদের জন্য কি করে দিয়েছে, খালি করে দিয়েছে। এখানে আমরা যে কোনো হাতে কিছু লিখতে চাই, বা এখানে আমরা আধা জায়গা খালি রাখতে চাই, এই জন্য এগুলি আমরা করতে পারি। আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি, এভাবে আমরা ডিক্রেসও করতে পারি। এই যে আমরা ওইখানের জায়গা বরাবর নিয়ে আসতে পারি। আরেকবার আমরা দেখে নিই। এখন আমরা এটাকে পুরোটাই কী করতে পারি, সিলেক্ট করে নিতে পারি। আমরা একটাকে নির্দিষ্ট করে সিলেক্ট করে শুধু এটাকে একটু সুন্দরের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে থাকি। এই যে এটাকে আমরা একটু এখানে নিয়ে নিলাম, এরপর আমরা এটাকে একটু সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে এটাকে একটু করে নিয়ে দিলাম, এরপর আমরা এটাকে কী করলাম, সিলেক্ট করলাম। এরপর এটাকেও কীভাবে একটু বেশি প্রয়োজন, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা নিতে পারি। এরপরে এখানে যে রয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করি, এই যে এই দুটোটাকে আমরা নিয়ে নিতে পারি। অর্থাৎ আমাদের যতটুকু জায়গা প্রয়োজন হয় ততটুকু করে আমরা নিয়ে যেতে পারি। এই যে আমাদের জায়গা, এটা পুরোটা একই প্যারাগ্রাফের মধ্যে হয়েছে, এই জন্য পুরোটাই হয়ে গেছে। এই যে আমরা এইখানে যতটুকু প্রয়োজন এক প্যারাগ্রাফের মধ্যে, সেটাকে এখানে জায়গা খালি রাখতে পারি। এখানে এক প্যারাগ্রাফের জন্য যতটুকু জায়গা খালি প্রয়োজন, সেটাকে আমরা এভাবে করে নিতে পারি। এটা হচ্ছে ইনক্রেস এবং এইভাবে করা যায়। হ্যাঁ, এই যে আমাদের পুরো টেক্সটটা এখানে চলে যাচ্ছে। এই যে তখন আমরা এরপরে চলে যাচ্ছি যে আমাদের পরেরটা হচ্ছে, এরপর আমরা আসতেছি যে এখানে লেফট টু রাইট। এই যে আমরা এখন যে এগুলি টাইপিং করেছি, এখানে আমাদের জন্য একেবারে প্যারাগ্রাফগুলো সিধা করে দিয়েছে। এখন আমরা চাই যে এদিক থেকে হবে না, এদিক থেকে আমাদের সিধা করে দেবে। তখন আমরা এখান থেকে ক্লিক করে লেফট করতে চাই নাকি রাইট করতে চাই, তখন আমরা এখানে ক্লিক করলে তখন আমাদের এদিকে রাইট থেকে কি করে দিবে, সিধা করে দিবে। তো আমরা যদি চাই লেফট থেকে করার জন্য, তখন আমাদেরকে লেফট থেকে এটা সিধা করে দিবে। এই যে আমরা এখন দেখে নিয়েছি লেফট এবং রাইট থেকে আমাদেরকে কি করে দিয়েছে, সিধা করে দিয়েছে। এখন আমরা আসতেছি শর্টের মধ্যে, যে শর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা শর্ট কীভাবে করা যায় সেই সম্পর্কে আমরা আজকে দেখে নেব।
তখন আমাদেরকে এখানে লাইটিং করতে হবে। যখন আমরা এখানে কি দিলাম, এ দিলাম, এখানে আমরা সি দিয়ে দিলাম, ট্যাপ করে দিব, এখানে আমরা আর দিয়ে দিলাম, এখানে আমরা কি দিয়ে দিলাম, ডি বা ই দিয়ে দিলাম, এখানে আমরা আই দিয়ে দিলাম। কিভাবে আমাদের শর্ট করতে হয় এই যে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের নম্বরগুলি রয়েছে এখানে এ সি আর ই আই। তো যদি আমরা এগুলোকে শর্ট করতে যাই তো আমরা চাই যে এই যে প্রথমে যেটা এর লেখা রয়েছে এগুলি প্রথমে আসবে, তারপর বি যেগুলি রয়েছে বি এর মধ্যে আসে, তারপর সি যেগুলি রয়েছে সি এর মধ্যে আসবে। এখন আমাদের উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে কি রয়েছে, এ হয়ে গেছে, সি হয়ে গেছে, আর হয়ে গেছে, ই হয়ে গেছে, আই হয়ে গেছে, এগুলো উল্টাপাল্টা। আমরা যদি এগুলি সিধা করতে যাই একেবারে, অথবা 1 2 3 এভাবে করতে চাই তাহলে সেটা 1 2 2 3 হয়ে যাবে। অথবা আমরা যদি এটাকে কি করতে যাই, এ বি সিডির মধ্যে যা, তাহলে এগুলি এ বি সিডি বরাবর হয়ে যাবে। অথবা আমরা যদি এখানে 10 থেকে 9 পর্যন্ত উপরে আসতে চাই তাহলে আমাদের এই যে নিচে 10 হবে, তারপর 9 হবে, তারপর 8 হবে, বা এখানে প্রথমে জেড হবে, এরপর যে নাম্বার আসে এইরকম করে দেবে, সেটাকে বলা হয় যে সেটা। এখানে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমরা দেখতে পারতেছি এ সি আর ই আই। যখন আমরা এখানে শর্টের মধ্যে আসবো তখন আমরা এই আমাদের জন্য একটা উইন্ডো কি করে দেবে, ওপেন হবে। তো এখানে উইন্ডোর মধ্যে কত অপশন রয়েছে, এখানে রয়েছে প্যারাগ্রাফ। আমরা যদি প্যারাগ্রাফের চাই প্যারাগ্রাফের মধ্যে হবে, যদি ফিল্ডের মধ্যে চাই সেটা হবে। তো আমরা এখানে প্যারাগ্রাফের মধ্যে রাখি। এখানে ট্যাক্স রয়েছে, নাম্বার রয়েছে, ডেট রয়েছে। এখানে যদি আমরা কোনো ডেট, যদি তারিখ যেগুলি আছে তারিখকে সিরিয়াল বাই সিরিয়াল করতে চাই তাহলে আমরা তারিখ কী করব, সিলেক্ট করব। যদি আমরা কোনো নাম্বার, এখানে আমরা নাম্বার যদি দিই 1 2 3 তাহলে আমরা এখানে নাম্বার সিলেক্ট করব। যদি আমাদের ট্যাক্স হয়, এখন আমাদের তো ট্যাক্স রয়েছে যেগুলি রয়েছে, তখন আমরা এটাকে ট্যাক্সের মধ্যে রাখি দিব। ট্যাক্সের মধ্যে রাখি অ্যাসেন্ডিং ওর ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে মানে উপর থেকে হবে, অর্থাৎ প্রথম থেকে এ বি সি ডি এফ এভাবে হবে। আর ডিসেন্ডিং হচ্ছে যে নিচে থেকে হবে। তখন আমরাকে এইটা করে একবার করে নিই, ওকে করে দিলাম। এই যে এ সি ই আই আর আগে এগুলি কী ছিল, উল্টাপাল্টা ছিল। অর্থাৎ এখানে যে ট্যাক্সগুলি ছিল এখানে সবগুলি একই রকমের মধ্যে একই জায়গাতে নিয়ে আসবে, সিরিয়াল বাই সিরিয়াল। এরপরে আমরা দেখে নিই, আমরা ক্লিক করব। শুধু আমরা এখানে ডিসেন্ডিংয়ের মধ্যে যাই, ওকে করে দিই। এই যে আমাদের আই আর আই ই সি এ এখানে উল্টা করে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা এটাকে নাম্বারের মধ্যে দেখে নিতে পারি। নাম্বারের মধ্যে এটাকে আমরা 1 করে দিলাম, 1 করলাম না, আমরা সেটাকে একটু উল্টা করে দিই। এটাকে 3 করে দিলাম, এটাকে 5 করে দিলাম, এটাকে 1 করে দিলাম, এটাকে, এগুলো আমাদের বোঝার জন্য দেখার জন্য আমরা এগুলো চেঞ্জ করে দিই। 8 করে দিলাম, এটাকে এখানে কি রয়েছে 7 করে দিলাম। এই যে আমরা এখন এগুলিকে কিভাবে একটা সিরিয়াল বাই সিরিয়াল আনতে পারি। যখন আমরা শর্টের মধ্যে যাব, এই যে আমাদের শর্ট রয়েছে, প্রথম আমরা এখানে ট্যাক্স রয়েছে, ট্যাক্স হলে তো ট্যাক্সের মধ্যে হয়ে যাবে। সুতরাং আমরা এখানে নাম্বার মধ্যে যখন করতেছি নম্বরে চলে আসতেছে, নাম্বার দিয়েছি আমরা প্রথম থেকে সেন্ডিং করতেছি, 1 থেকে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা 1 2 5 1 3 5 7 8 অর্থাৎ এই শুরু থেকে হবে। এরপর আমরা আসতেছি, তারপরটা করে নিই ডিস। এই যে তখন এটা আমাদের কি করে দিয়েছেন, 8 7 5 3 1 এভাবে করে দিয়েছেন। এখন আমাদের কি হচ্ছে যে হাইড এবং এই যে আমরা এখানে টাইপ করেছি, এখানে আমাদের এটা আমরা সিলেক্ট করে নির্দিষ্ট করে নিই। এটা যখন আমরা করব তখন আমাদের এখানে আমরা কোথায় ট্যাপ করেছি, কোথায় ইন্টার করেছি সেটা পরিচয় হওয়ার জন্য, চেনার জন্য এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আমরা এখন এই যে আমাদের ইন্টার রয়েছে, এই যে এটা মানে আমরা এখানে ইন্টার করেছি, এখানে ইন্টার করেছি, এটা এই চিহ্ন হবে। যখন আমরা এখানে আসতেছি, এখানে আসার পরে আমরা মনে করে দিলাম স্পেস বার দাবালাম, এখানে স্পেস রয়েছে। হ্যাঁ, এখানে আমরা কয়েকটা স্পেস করে দিই। এই যে আমরা এই যে এখানে যে দেখা যাচ্ছে ছোট ছোট, এগুলো আমরা স্পেস দাবিয়েছি, এই জন্য এগুলো এখানে আমরা স্পেস দাবিয়েছি, সেটার
পরিচয়, হয়তো বা আমরা এখানে স্পেস দাবাইছি, এটার পরিচয় এখানে দেখা। যখন আমরা এখানে আসতেছি, এই যে এটা কি হয়ে গেছে, এখন ক্লিয়ার হয়ে গেছে। আমরা যখন আবার এখানে ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা এতবার স্পেস করেছি, এখানে একবার হয়ে গেছে স্পেস, এখানে একবার হয়ে গেছে, এখানে একবার, যতগুলো আমরা স্পেস। আর যখন আমরা এখানে ইন্টার করেছি, এটা ইন্টারের চিহ্ন বা চিহ্ন। যখন আমরা এখানে কোনো ট্যাব দাবাবো, এখানে আমাদের ট্যাব রয়েছে, আমরা প্রথমে এটাকে আনসিলেক্ট করে দিলাম, সাধারণ মধ্যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে এটাকে ট্যাব দিয়ে একটু দূরে করে দিলাম, 2 ট্যাব। এবার যখন আমরা ট্যাব করেছি, এখন আমরা আসতে পারতেছি। এখানে আসার পর আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি এখানে আমরা কি করেছি, এই যে এন্টার করেছি, কোথায় ট্যাব করেছি। এখানে আমাদের কি রয়েছে, এইটা আমরা যেখানে ট্যাব করতেছি, এই যে ট্যাবগুলি, এইটা তার মানে ট্যাবের পরিচয়। এখানে যখন আমরা যতগুলো ট্যাব করব সেটা এখানে দেখা যাবে। এখানে আমরা আসলাম, আসার পর আমরা এখানে ট্যাপ করে দিলে এই যে 1 ট্যাপ 2 ট্যাপ এগুলি করে নিয়েছি, এটা এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো আজকের জন্য এখানে আপনারা ভালো করে মনে রাখবেন, এগুলি বারবার চর্চা করতে হবে, চর্চা করলে ইনশাআল্লাহ চলে আসবে। আমার তো সুযোগ বা সুবিধা নেই সবসময় চর্চা করার জন্য, তো আপনাদেরকে বলতেছি, কারণ আমি এখনও এই যে অফিসের কাম বা আমার এখন কাজ হচ্ছে অন্য কাম, আমি এখন কিন্তু কম্পিউটার কাম করতেছি না, তারপরে এগুলো আমি শিখেছি। তা আপনাদের সুবিধার্থে, আপনারা শেখার জন্য এগুলি আমি সবগুলো রেকর্ড